ইখতিয়ার। তো আল্লাহ রাব্বুল ইজ্জত আবার প্রমাণিত করলেন এই স্বৈরাচারী সরকারের পতনের মাধ্যমে আল্লাহ তাআলা কোন জালেমের জুলুমকে স্থায়ীভাবে চলতে দেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। রব্বুল আলামিন ধরেন না ছাড় দেন, কিন্তু যখন ধরেন তখন আর ছাড়েন না। সেটাই আল্লাহ তাআলা আবার প্রমাণিত করলেন। আলহামদুলিল্লাহ, পুরা দেশবাসীর মধ্যে এক ধরনের একটা স্থিতিশীলতা, মানুষের ভিতরে এক ধরনের দিনই ইতমিনান এহসাস হইতেছে, অনুভূতি হইতেছে যে সব মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই খুশি। তবে এটাকেই আমরা চূড়ান্ত বিজয় মনে করি না। চূড়ান্ত বিজয় শুধুমাত্র সেই দিনই হবে যেই দিন এই দেশে খেলাফত প্রতিষ্ঠা হবে। চূড়ান্ত বিজয় একমাত্র সেই দিনই হবে যেই দিন এই দেশে ইমারত প্রতিষ্ঠা হবে। চূড়ান্ত বিজয় একমাত্র সেই দিনই হবে যেই দিন এই দেশের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, এমনকি আন্তর্জাতিক অঙ্গনেও কোরআনী শাসন প্রতিষ্ঠিত হবে। এর আগে আমরা চূড়ান্ত বিজয় বলতে পারি না, এটা হলো সাময়িক বিজয়। একটা বিষয়ে আমরা বিজয় লাভ করেছি আলহামদুলিল্লাহ। মানুষের মুখে, মানুষের কাছে আমরা সবচেয়ে বড় যে উপকারটা হয়েছে এবারের আন্দোলনে আলহামদুলিল্লাহ। এই আন্দোলন তো এবার শুরু হয়নি, এই আন্দোলন শুরু হয়েছে 13 সালে, এই আন্দোলন শুরু হয়েছে 21 সালে, সে আন্দোলন শুরু হয়েছে 16 সালে, এই আন্দোলন শেষ হয়েছে 24 সাল দিয়ে আলহামদুলিল্লাহ। তবে আন্দোলনের পরে ফসল যেন দুশ্মনেরা নিতে না পারে, এই জন্য সজাগ থাকতে হবে। আমরা তো বারবার আন্দোলন করেছি, রক্ত দিয়েছি, ঘাম দিয়েছি, শ্রম দিয়েছি। আমাদের আকাবের আশরাফরা সেই ইংরেজ খেলাও আন্দোলন বলেন আর পাকিস্তানের জুলুম খেলাও আন্দোলন বলেন, সব আন্দোলনে রক্ত দিয়েছি, জান দিয়েছি, কিন্তু ফসল উঠিয়ে নিয়েছে, ঘরে আম কুড়িয়ে নিয়েছে কিন্তু আমাদের দুশ্মনেরা। যার কারণে দেশ স্বাধীন হওয়ার পরে দেশের সংবিধান হয়ে যায় অজানা কারণে, সংবিধানের মূলনীতি হয়ে যায় গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ। প্রত্যেকটা কুফরি এবং শিরকি মতবাদ, এগুলো প্রত্যেকটা কি কুফরি এবং শিরকি মতবাদ। একটাও ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। মুসলমান কোনদিন এগুলাকে সাপোর্ট করতে পারে না। মুসলমান কোনদিন গণতন্ত্র রক্ষা করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করতে পারে না। মুসলমানের আন্দোলন হবে খেলাফত প্রতিষ্ঠার জন্য। মুসলমানের আন্দোলন হলো আমাদের হারিয়ে যাওয়া খেলাফতকে ছিনিয়ে আনার জন্য। আমাদের থেকে যে খেলাফতরা ছিনিয়ে নিয়েছে সেটাকে পুনঃপ্রতিষ্ঠা করা, এটা আমাদের ইমানি দায়িত্ব, ফরজ বিধান। নাসবুল ইমামি ফরজুন, আকিদার কিতাবে পড়ে আছে, ঠিক আছে কিনা কে জানেন? ঠিক আছে, বলতে শুরু করবে। খলিফা প্রতিষ্ঠা করার পর কত বড় দুঃখের বিষয় যে আজকে গণতন্ত্রের গোলক দাদায় 100 বছর আমরা ঘুরতে 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 এখন আমাদের মতো লেবাসদারি, নামি দামি, কোন ক্ষেত্রে সেলিব্রিটি ব্যক্তিরাও বলে ফেলতেছে যে খেলাফত প্রতিষ্ঠা করা নাকি ওয়াজিব বা ফরজ কোনো বিধান নেই। হায় 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 হায়, এটা হলো গণতন্ত্রের বিস্ময়। গণতন্ত্র মানতে মানতে, গণতন্ত্রের অধীনে গোলামি করতে করতে নিজের অস্তিত্ব বুঝছে, নিজের দায়িত্ব বুঝছে। কিভাবে বলতে পারে, কিভাবে বলতে পারে খেলাফত আমাদের ফরজ দায়িত্ব না? খলিফা প্রতিষ্ঠা করা হলে আমাদের ফরজ দায়িত্ব, ওয়াজিব মানে কি? হায় হায় রে, কি মুসলমান সাবধান হন। এখনো আবার আমাদেরকে ছলে বলে কলে কৌশলে বিভিন্ন ধরনের কলা দুলাইয়া, কলা দুলেছিলাম, মুড়ে তুলেছে আল্লাহ জানে। আমার এমপি বানানো হবে, আমার মন্ত্রী বানানো হবে, আমি প্রায় মিনিস্টার হবো। প্রায় মিনিস্টার হবেন না, গোলাম হইবেন বুঝবেন করে না, এমপি মন্ত্রী খাওয়াইব। ইতিহাস থেকে শিক্ষা নেন।
মুসলমান বিশেষ করে ওলামায়ে কেরাম পশ্চিমকালেও গণতন্ত্রকে সাপোর্ট করতে পারে না, গণতন্ত্রের পক্ষে থাকতে পারে না। আমরা গণতন্ত্র বিরোধী, গণতন্ত্রের বিরোধিতার কারণেই আমাদেরকে গুম করা হয়েছে, 10 দিন রিমান্ডে দেওয়া হয়েছে, 3 বছরের মতো 32 মাস আমাদেরকে জেলখানায় আটকে রাখা হয়েছে। আমি, আপনারাও চিনেন, এই অঞ্চলেও আমি আলোচনা করেছি কম বেশি। আমি ওপেন একজন বক্তা, হেফাজত ইসলামের সাধারণ একজন কর্মী, কোনো দায়িত্ব ছিল না। আমি দাওয়াতের কাজ করেছি, মুসলমানদের মধ্যে আমলের দাওয়াত, অমুসলিমদের মধ্যে ইমানের দাওয়াত, নবমুসলিমদের পুনর্বাসন, খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে গণজাগরণ, জনসচেতনতা তৈরি করা। তাহলে আমি কি গোপন ব্যক্তি? কোন গোপন দলের সাথে সম্পৃক্ত? কিচ্ছু না। কিন্তু আমাকে গুম করে 10 দিন চোখ বেঁধে হাত বেঁধে রাখা হয়েছে অন্ধকার রুমের ভিতরে। একদিন কারেন্ট লটকায়, কারেন্টের শর্ট দিয়ে পিটেছে, আর বলছে যে তুমি কেন বলো একমাত্র সঠিক ধর্ম ইসলাম। তো আমি বলছি কি বলবো? বলে এটা এই, আমি বললাম যে এটা তো আল্লাহরই হুকুম, আল্লাহই বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। এই কথাটা পর্যন্ত আমরা বলতে পারি না, একমাত্র সঠিক ধর্ম ইসলাম। এই কথা বলতে কি লজ্জা লাগে? ভয় লাগে? তাহলে আলেম পরিচয় দেন কেন? মুসলমান পরিচয় দেন? ইসলামই একমাত্র সঠিক ধর্ম। মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, কোন হিন্দু শহীদ হবে না, কোন সাতিম রসুল শহীদ হবে না, কোন নাস্তিক শহীদ হবে না। নাস্তিক শহীদ হবে? শহীদ হলে আগে মুসলমান হইত, কত কাফের, কত বেঈমান, তো আবার কিভাবে কি হয়? শহীদ হয়। দেখেন, আপনি যদি আল্লাহ ওয়াল বারা এর সীমা রেখাকে ঠিক না রাখেন, হ্যাঁ, এর সীমান্ত প্রাচীর ঠিক না রাখেন, এটাকে যদি ভেঙে দেন, তো কোন সময় আপনার মেয়ে হিন্দুকে বিয়ে করবে আর আপনার ছেলেকে খ্রিস্টানের কাছে বিয়ে দিবেন, আপনি নিজেও বুঝতে পারবেন। খুব ভয়ঙ্কর বিষয়। আমি বললাম আল্লাহর ঘোষণা হলো একমাত্র সঠিক ধর্ম ইসলাম, আর আমরা ওলামায়ে কেরাম এবং মুসলমানরা হলাম আল্লাহর প্রতিনিধি, আল্লাহর পক্ষ থেকে দায়িত্বশীল, কর্তব্যপ্রাপ্ত আমরা। আমাদের দায়িত্ব আল্লাহ যা বলছেন সেটা বলা। বলে না এই দেশ গণতন্ত্র দিয়ে চলে, সুতরাং তোমাকে বলতে হবে সকল ধর্ম সঠিক। তখন আমি বললাম যদি এইটাই আপনাদের উদ্দেশ্য হয় তাহলে করসফায়ার দিয়ে দেন, আমাকে ছাড়ি দিয়ে না। ছাড়ি দিলে আমি আমার একই ওয়াজ করবো, গণতন্ত্র কুফরি এবং শিরকি মতবাদ, গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না, সুয়ের ছিদ্র দিয়ে ওট ঢুকা সম্ভব। মুসলমান খোদার কসম করে বলতে পারি ইনশাআল্লাহ আমি গুনাহগার হব না, এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। আল্লাহু আকবার।